আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি স্যামসাং গ্যালাক্সির নতুন একটি ডিভাইস নিয়ে এবং সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 এজ। ভাইরে ভাই, স্যামসাং গ্যালাক্সি এটা কি বানাইলো? মাত্র 5.8 থিকনেস। এটা বর্তমানে সবচেয়ে পাতলা মোবাইল। আর স্যামসাং তাদের নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলো। 2015 সালে স্যামসাং A8 এসেছিল এবং সেটা ছিল 5.9 সেই রেকর্ড বর্তমানে স্যামসাং নিজেই ভাঙল। স্যামসাং গ্যালাক্সি S25 এইচ এতটা স্লিম যে পকেটে রাখার আগেই নিজে ঢুকে যায়, এমনকি দুটো চাবির সেম এটা। আর এটার ওজন মাত্র 165 গ্রাম। অনেক কোম্পানি বর্তমানে পাতলা ফোন আনার চেষ্টা করছে, কিন্তু স্যামসাং এই ফোনটা বাজারে এনে এই স্লিম ফোনের ট্রেন্ড তৈরি করে দিয়েছে মার্কেটে। কিন্তু ভাই, এত স্লিম করতে গিয়ে স্যামসাং কিছু জিনিস কস্ট কাটিং করেছে। এক তো কোনো টেলিফোটো লেন্স দেয় নাই, যেটার কারণে ফোনটা অন্যদের সাথে রেচে অনেক পিছিয়ে যাবে, কারণ এই দামে টেলিফোটো লেন্স মাস্ট বি দরকার ছিল। আরেকটা হলো, ফোন পাতলা করতে গিয়ে ব্যাটারিতে অনেক কস্ট কাটিং করেছে। মাত্র 3900 mAh ব্যাটারি ইউজ করেছে তারা। তো ওভারঅল ফোনটা কেমন হয়েছে চলেন দেখি। ডিজাইনের দিকে আসলে হ্যাঁ, S25 এজ সুন্দর। তিনটা কালারই যথেষ্ট সুন্দর, একেবারেই স্লিম। সামনে গরিলা গ্লাস সিরামিক 2 ব্যবহার করছে, যেটা তারা প্রথম ব্যবহার করছে। আর পিছনে হলো গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, আর ফ্রেমে হইলো টাইটানিয়াম। সিম হইলো ন্যানো সিম আর ই সিম। কোনো মাইক্রো SD কার্ডের অপশন নাই। আর এটাতে IP68 ব্যবহার করছে। পানিতে চুবাবেন, ইচ্ছা মতো চুবাবেন, তবে ভাই বেশি চুবাইতে যায় না। এই তো এইগুলাই মূলত। এটার আকর্ষণ হলো স্লিম বডি। আমার মনে হয় এবার সব কোম্পানি এই স্লিম বডি ট্রেন্ডের পিছনেই দৌড়াবে। ডিসপ্লেতে আসলে দেখা যায় S25 প্লাসের মতোই সেম ডিসপ্লে 6.7 ইঞ্চের একটা LTPO2X অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 Hz আছে, HDR10+ সাপোর্টেড। ডিসপ্লে নিয়ে মনে হয় না কিছু বলার আছে। পিক্সেল ডেনসিটি হলো 513 ppi, 1416 নিটস ম্যাক্স ব্রাইটনেস, যেটা যথেষ্ট ভালো। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা যথেষ্ট ফাস্ট। তো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। স্পিকারে তারা স্টেরিও স্পিকার ব্যবহার করছে। সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, তবে লাউড একটু কম। NFC সাপোর্টেড। র্যাম ভেরিয়েন্ট হলো 12256 ও 512 GB। সফটওয়্যার অন্য লাইন আপের মতোই আছে। One UI 7 অন টপ অফ Android 15, এবং আমরা জানি One UI কতটা স্পেশাল, কতটা সুন্দরভাবে তারা অপটিমাইজ করেছে, আর ইউজার ফ্রেন্ডলি খুবই। One UI যারা মজা পাইছে তারা জানে One UI কীরকম। আর স্যামসাংয়ের AI সম্পর্কে আর কি বলবো, বর্তমানে টপ নচ লেভেলে আছে স্যামসাং তাদের AI নিয়ে, যথেষ্ট ভালো। স্যামসাংয়ের AI নিয়ে বলতে গেলে আলাদা একটা ভিডিওই বানানো যাবে, যেটা এখন এই ভিডিওতে বলে শেষ করার মতো না, আপনারা এটা বুঝে নিন। আর স্যামসাং বলছে তারা 7 বছরের মেজর আপডেট দিবে এই ফোনটাতে। পারফরমেন্সের দিকে আসলে এটার পারফরমেন্স হলো টপ নচ। স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটা 3 ন্যানোমিটার বেসড একটা অক্টাকোর প্রসেসর। GPU হলো Adreno 830, 12 GB র্যাম ব্যবহার করছে, যেটা LPDDR5X র্যাম, এবং স্টোরেজ হিসেবে তারা ব্যবহার করছে 256 এবং 512 GB, এবং UFS 4.0 স্টোরেজ ব্যবহার করছে। এই প্রসেসর সম্পর্কে কি বলবো, হেভি ইউজ থেকে শুরু করে যত ধরনের হাই প্রেশার দেওয়া যায় সব ধরনের প্রেশারই এটার উপর ক্রিয়েট করতে পারবেন, কারণ এই প্রসেসরের পারফরমেন্স হলো অন দ্য টপ নচ পারফরমেন্স। মাল্টিটাস্কিং খুব স্মুথলি করা যায়, AI এর কাজগুলো খুব আরামসে হ্যান্ডেল করা যায় এই প্রসেসর দিয়ে। এক কথায় এই প্রসেসরের পারফরমেন্স নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজনই নাই। তারপরও কিছু গেমিং পারফরমেন্স দেখা যাক। এবার আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ক্যামেরা। এখানে স্যামসাং সবচাইতে বেশি কস্ট কাটিং করছে, কারণ এখানে
তারা একটা টেলিফটো লেন্স চাইলেই ব্যবহার করতে পারতো, যেটা তারা ইউজ করে নাই। তো S25 আলট্রার মতো তারা মেইন সেন্সর হিসেবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে, আর আলট্রা ওয়াইড হিসেবে ব্যবহার করছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি বরাবরের মতোই ফ্ল্যাগশিপ কাতারেই রাখা যায়, কারণ স্যামসাংয়ের একটা আলাদা প্রসেসিং আছে। হাইলাইটস খুবই ভালো এবং শ্যাডো প্রসেসিংও খুবই ভালো। আলট্রা ওয়াইড ক্যামেরার কোয়ালিটিও ঠিকঠাকই বলা যায়। তবে এখানে টেলিফটো লেন্সটা আমি খুবই মিস করছি। এই দামে বেশিরভাগ কোম্পানি টেলিফটো লেন্স ইউজ করে, এইখানেই স্যামসাং অন্যদের থেকে রেসিপি পিছিয়ে আছে। তবে মেন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো। আমরা নাইট ফটোগ্রাফিও চেক করেছি, সেখানেও যথেষ্ট ভালো কাজ করছে স্যামসাং। ভিডিওতে আসলে 8K 30 FPS-এ ভিডিও রেকর্ড করা যায়, আর ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর। আর 4K-তে 120 FPS-এ ভিডিও রেকর্ড করা যায় এবং 60 এবং 30 FPS-এরও অপশন আছে। ভিডিও কোয়ালিটি সম্পর্কে মনে হয় না আমার কোনো কিছু বলার প্রয়োজন আছে, কারণ স্যামসাং বরাবরই তারা ভিডিও রেকর্ডিংয়ে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন এবং ভালো ক্যামেরা খুঁজছেন, তারা অবশ্যই স্যামসাংয়ের এইসব ডিভাইসগুলো দিকে ধাবিত হতে পারেন। ফ্রন্টে তারা 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করছে এবং ফ্রন্টের ক্যামেরা সম্পর্কে বলতে গেলে খুব ভালো ডিটেলস ধরে রাখতে পারে, ফেসকে হালকা একটু স্মুথ করে, যেটা স্যামসাংয়ের আগে থেকেই অভ্যাস আছে। ফ্রন্ট ক্যামেরা থেকে S25 আলট্রা লেভেলের ক্যামেরা পারফরমেন্স পাবেন, এতটুকু আশা আমি আপনাদের দিতেই পারি। ব্যাটারিতে আসলে এখানে একটু কস্ট কাটিং হয়েছে, কারণ ফোনটা খুবই স্লিম করছে স্যামসাং, সেই জন্য তারা এই ফোনে 3900 mAh ব্যাটারি ইউজ করছে। ব্যাটারির সাইজটা অনেক কম, তারপরেও এই ব্যাটারি থেকে সারাদিনের একটা ব্যাকআপ পাওয়া যাবে আশা করা যায়। আর ফোনে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো মজার বিষয় হচ্ছে এই ফোনের বক্সে কোনো চার্জার নাই, তারপরও আরেকটা দিক হলো এই ফোন ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এত পাতলা ফোনে স্যামসাং ওয়্যারলেস চার্জিং সাপোর্টটাও পর্যন্ত রাখছে, যেটা খুবই খুবই ভালো। তো সবশেষে আপনারাই বলেন ফোনটা কেমন হয়েছে, চাইলে কমেন্টও করে যেতে পারেন ফোনটা সম্পর্কে, যে ফোনটা আসলেই কতটা ভালো করতে পেরেছে স্যামসাং। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।